আসসালামু আলাইকুম। 150 কিলোমিটার গতির ঝড়ে বাবর আজমকে বোল্ড কইরা দিছে একদম নাহিদ রানা। এটা বড় ফ্যাক্ট হচ্ছে আপনার লাইন লেন্থে নাহিদ রানা বল কইরা শোয়েব আক্তারের রেকর্ডটা ছুঁয়ে একটা অবস্থা। সো নাহিদ রানাকে যদি ভালোভাবে কম্পেয়ার করা হয়, এই পুরো ম্যাচে নাহিদ রানার ভূমিকা ছিল অনেকটা, এবং নাহিদ রানার এই 150 কিলোমিটার 149 প্রত্যেকটা বলে 140 প্লাস আপনার গতি। সো এরকম গতির বলার আপনি আদৌ বাংলাদেশে দেখেন নাই। হ্যাঁ, তাসকিন বোলিং করতো ভালো, কিন্তু তাসকিন ওই লেভেলের এত গতিতে বল করতো না। তাসকিন 140 প্লাস করতো, কিন্তু নাহিদ রানা যেটা করছে 145 প্লাস, যেটা কিনা অস্ট্রেলিয়ার মাটিতে যদি হইতো প্রায় 150 প্লাস হয়ে যাইতো। সো এখন কথা হচ্ছে, এই টেস্টে বাবর আজমের প্রথম একটা ড্রপ ছিল, লিটন দাস ধরতে পারে নাই, কিন্তু আনফরচুনেটলি নাহিদ রানা যে গতিতে বল করছে, বাবর আজম হিমশিম খেয়ে বোল্ডলি হয়ে গেল। সো এই একটা গতিওয়ালা বলার বাংলাদেশে বড্ড বেশি প্রয়োজন, সেটা নাহিদ রানাই পূরণ করে দিচ্ছে। সো আমি আশা করব যে নাহিদ রানাকে ভালোভাবে নার্সিং করা হোক, এবং যার মাধ্যমে ভালো একটা ফাস্ট বলার আমরা পেয়ে যাই। অন্যান্য দেশের দিকে তাকানোর দরকার নেই, আমাদের দেশেই নাহিদ রানার মতো গতিশীল বোলিং রয়েছে। সো সেক্ষেত্রে একটা কথাই বলবো, এই ম্যাচ আমরা জিতবে ইনশাল্লাহ। আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন, এবং নাহিদ রানার জন্য অবশ্যই একটা চ্যানেলটা লাইক দিয়ে এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।